তারুণের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, তরুণ ও নতুন ভোটারদের প্রতি এই আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান ঠেকাতে শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে। নবীন প্রবীণের সমন্বয়ে মায়ের চোখের বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। তরুণরা যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় না ভোগে, সেজন্য বিএনপি বিশাল পরিকল্পনা করছে বলেও জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকুন, ক্যামেরায় ছিলেন আরিফুল ইসলাম মাসুম। ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীদের ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। বেলা বাড়ার সাথে সাথে সমাবেশ ছড়িয়ে পড়ে শাহবাগ ও এর আশপাশের এলাকায়। শাহবাগ ছাপিয়ে মৎস্য ভবন, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের জনস্রোত। লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের নেতাকর্মীদের সাহস ও সততা নিয়ে এগিয়ে যেতে হবে। পলাতক, পরাজিত, স্বৈরাচার, নিষ্ঠুর নির্মমতা চালিয়েও কিন্তু ছাত্রদলের এই অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারে নাই। স্বাধীনতার 54 বছর পার হয়েছে। বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। বিশাল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, তরুণদের দিয়ে দেশের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তৈরি করা হবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে সব ধরনের সহযোগিতা। ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় পড়তে না হয়, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আলোকেই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা বা প্ল্যানিং তৈরি করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নবীন প্রবীণের সমন্বয়ে বাংলাদেশকে গড়ে তোলা হবে। ফ্যাসিবাদ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে, তা কাজে লাগানোর জন্য সবার সমর্থন সহযোগিতা কামনা করেন তারেক রহমান। দেশের প্রায় 13 কোটি ভোটারের মধ্যে গত 1.5 দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত 1.5 দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত 3.5 কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। সকল শিক্ষার্থী, সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বিএনপি মানবিক বাংলাদেশ গড়ার রাজনীতি করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে
রাজধানীতে বড় ধরনের শোডাউন করল জাতীয়তাবাদী ছাত্রদল। যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে শহীদ আবু সাইদ ওয়াসিম মুগ্ধরা জীবন দিয়েছেন তা বাস্তবায়নে একযোগে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান সমাবেশে উপস্থিত নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, শাহবাগ, ঢাকা।